ঢাকায় ছবির মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী কবরী। বর্তমানে তিনি রাজনীতিতেও সক্রিয়। গত শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান। সেই দলের সঙ্গে ছিলেন চলচ্চিত্র শিল্পের সিনিয়র অভিনয় শিল্পী ফারুক, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন এবং কবরী। এক ঝাঁক চলচ্চিত্র তারকাকে শনিবার সন্ধ্যায় নিজের বাসভবনে পেয়ে আনন্দিত হন রাষ্ট্রপতি। সবার সঙ্গে পারিবারিক আবহে মজার গল্পে মেতে ওঠেন। সংবাদ মাধ্যমকে এই তথ্য দিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। নতুন কমিটির কার্যকরী পরিষদের সদস্য হিসেবে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়া এই নায়ক জানান, রাষ্ট্রপতি সবার সঙ্গে বেশ আন্তরিক হয়ে গল্প করেছেন। তিনি একজন রসিক মানুষ। তার মার্জিত রসবোধ সবাইকে মুগ্ধ করে। সেই দিনও এর ব্যতিক্রম ছিল না। গল্পের এক পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতি ঢাকায় ছবির মিষ্টি মেয়ে কবরীকে লক্ষ্য করে বলেন, আপনি কিছু বলুন। আমি জানি আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। আমি যখন স্পিকার ছিলাম আপনাকে সবসময় সংসদে কথা বলার ফ্লোর দিয়েছি। শুধু তাই নয়, আপনাকে বেশি সময় ধরে কথা বলতে দিতাম যাতে আপনাকে বেশি বেশি দেখা যায়। এক সময় আপনার সিনেমা হলে গিয়ে দেখতাম। হঠাৎ শুনলাম আমার ও কোটি মানুষের প্রিয় নায়িকা কবরী রাজনীতিতে আসছেন এবং তিনি পাশ করে সংসদ সদস্য হিসেবে সংসদেও জায়গা করে নিলেন। আপনি সংসদে থাকলে আপনাকে কথা বলতে দিতাম বেশি বেশি দেখা যাবে বলে। আজকেও বলুন। রাষ্ট্রপতির এমন খুনসুটিতে উপস্থিত সবাই হেসে উঠেন। এ সময় কবরীও মিষ্টি হেসে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে বলেন। পাশাপাশি বঙ্গবন্ধুর হাতে গড়া এই দেশীয় চলচ্চিত্র শিল্পকে বেহাল দশা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান জানান। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।